মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব অন পিস কথা বলেন ঠিক কি ঠিক না? একটা ব্র্যান্ড কথা বলেন ঠিক কি না? এই বেচারের পরে আছে এমনিতেই তো আপনারা থাকবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালিম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বাইরামান এরে যুবক, আল্লাহ তাআলা চারটা কসম খাওয়ার পর ভাগ্যকারী বান্দা, দুনিয়ার মধ্যে যত যা কিছু দেখো না কেন সবচেয়ে সুন্দরভাবে আর সুন্দর আকৃতিতে একমাত্র আমি আল্লাহ মানুষকে বানাইছি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়নের, নির্বাণ ধরে দুই নয়নে হইল না তোর আল্লাহ রে। যুবক ভুলিস না তোর আল্লাহ রে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ। والتين والزيتون وطور سينين। আল্লাহ তাআলা বলেন তিনের কসম, তিনের শপথ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, জাইতুনের শপথ। এক নম্বর আল্লাহ বলেন তিনের কসম। তিন একটা মক্কার দামি ফল। আল্লাহ তাআলা এই দামি ফলের কসম করে বলেন তিনের কসম। দুনিয়ার মানুষ যখন কসম করে, আমরা কসম করি একমাত্র কার নামে? আওয়াজ দিয়ে বলতে হবে কার নামে কসম করি? কার? এখন একটা প্রশ্ন, যখন আল্লাহ নিজেই কসম করেন, কসম করবে কার নামে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর যে বিষয় মনে চাই আমি আল্লাহ সেই বিষয়ে কসম করতে পারি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন একটা বিষয় আসেন, আল্লাহ ছাড়া অনেক সময় আমরা অনেক বিষয়ে কসম খেয়ে থাকি। খাই কি খাই না? কথা বলেন না কেন? কসম করে থাকি। কেমন কসম করি? অনেক সময় কয় মায়ের কসম, কেউ কয় ভালোবাসার কসম, কেউ বলে অমুক, বিভিন্ন বিষয় আছে না, আছে না নাই? বিভিন্ন কসম করে, অথচ স্পষ্ট আল্লাহ ছাড়া অন্য কোন বিষয়ের উপরে কসম খাওয়া জায়েজ নাই। তো কসম কখন করবে? যখন পিঠটা একদম দেওয়ালে ঠেকে যাবে এর সময় কসম করবে। এছাড়া কসম করবে শারীরিকভাবে কিছুটা দুর্বল এবং অসুস্থ। যতটুকু সময় আলোচনা শোনাতে পারি, আপনারা যদি থাকেন কিছু সময় আপনাদেরকে শোনাবো। থাকবেন তো ইনশাআল্লাহ? না থাকার তো কোনো প্রশ্নই নাই, কারণ এরপরে আছেন কে? কথা বলেন না কেন? হ্যাঁ, জিহাদি সাহেব, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব অন পিস কথা বলেন ঠিক কি ঠিক না? একটা ব্র্যান্ড কথা বলেন ঠিক কি না? এই বেচারের পরে আছে এমনিতেই তো আপনারা থাকবেন। তারপরে যতটুকু সময় আমি আছি এলোমেলো পরিবেশ করবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। বেরামাত আল্লাহ তাআলা বলে তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। জাইতুনটাও দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াতুর সিনিন,
আল্লাহ তাআলা বলেন তুর পর্বতের কসম। 4 নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোথায়? মক্কা মুকাররমা, মক্কা মুআজ্জামা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও বান্দা আমার আমি আল্লাহ একটা না দুইটা না 4টা কসম করে ডাক দিয়ে জানায় দেই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াসালসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালিম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাইরামান হেরে যুবক, আল্লাহ তাআলা 4টা কসম খাওয়ার পর রাজ্যকারী বান্দা দুনিয়ার মধ্যে যত যা কিছু দেখো না কেন সবচেয়ে সুন্দরভাবে আর সুন্দর আকৃতিতে একমাত্র আমি আল্লাহ মানুষকে বানাইছি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়নের নির্বাণ ধরে দুই নয়নে হইল না তোর আল্লাহ রে যুবক ভুলিস না তোর আল্লাহ রে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ। আরো মায়ের সাথে আরো মহব্বতে আল্লাহকে ডাক দাও আল্লাহ। এই নামটার মধ্যে এমন এক মজা এমন এক মায়া যা পৃথিবীর অন্য কোন নামের মধ্যে নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর নামের পরে যদি কোন নামের মধ্যে মজা থাকে সেটা বারবার ম্যাক্সিমাম যখন আলোচনা দেখবেন আজকে যে জিহাদি সাহেব আছেন উনি বারবার ওনার আলোচনার বিভিন্ন সময় ম্যাক্সিমাম টাইম আলোচনা থাকে মা নিয়ে। কথা বলেন ঠিক রে না? উনি বারবার ডাকতে কয় ও মানুষের দল আল্লাহর পরে যদি কোনো নামের মধ্যে কোনো মায়া থাকে আর মজা থাকে সেটা হলো আমার আপনার জনম দুঃখিনী মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ভাইরা আমার আল্লাহ তাআলা এখানে বললেন বান্দা তোর সবচেয়ে সুন্দরভাবে বানাইছি। এরপর আল্লাহ কেন বললেন বান্দা তুই চতুষ্পাদ জানোয়ারের মতো তার চেয়েও খারাপ? প্রশ্ন আসে কিনা? কথা বলেন না? আরে নবীর উম্মতের দল, আরে যুবক, ও পর্দালের মা, এ বৃদ্ধ বাবাজিদের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এ বান্দা আমার আমি আল্লাহ বনি আদমকে পৃথিবীর সবচাইতে সম্মানিত করে বানাইছি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বনি আদমকে এত সুন্দর আর এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার তুই বিভিন্ন জিনিস দেখা কাও এটা বড় সুন্দর, পাখি দেখছো ও পাখিটা বড় সুন্দর, হরিণ দেখছো হরিণটা বড় সুন্দর। আল্লাহ তাআলা বলেন এগুলার ব্যাপারে কোনো সার্টিফিকেট নাই, তোর ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এ বান্দা বনি আদম আমি আল্লাহ তোকে সম্মানিত বানাইছি। এখন একটা বিষয় তাকায় দেখো, কারো চেহারা সুন্দর, কারো চেহারা খারাপ, কারো চেহারা কালো, কারো চেহারা কুচ্ছিত। আল্লাহ তাআলা ডাক দেখো বান্দা খবরদার খবরদার, ও বান্দা কখনো চেহারা সুন্দর কখনো অহংকার করবি না, চেহারাটা কালো কখনো মন খারাপ করবি না। আল্লাহ তাআলা
অন্য আয়াতের মধ্যে কি ডাক দে বলেন, আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই বান্দা, তোকে যেই সূরাতে যেইভাবে বানালে ভালো লাগবে ওই অভাবে ওই সূরাতেই আমি আল্লাহ তাআলা বানাইছি। জোরে বলা যাবে না? এই মুসলমান, যদি সেটাই হয়ে থাকে তাহলে একটু চিন্তা করে দেখেন, চোখটা নাই, কষ্ট দিবেন না। আল্লাহ আপনাকে ওইভাবেই পছন্দ করেছে। হাতের ইফেক্ট আল্লাহ ওভাবেই পছন্দ করেছে। চেহারা কালো আল্লাহ ওভাবেই পছন্দ করেছে। চেহারা সুন্দর আল্লাহ ওইভাবে আপনাকে পছন্দ করেছে। তাহলে কথা একটা পরিষ্কার, পৃথিবীর মানুষের কাছে কার কাছে ভালো হলাম কি হলাম না, দ্যাটস নট ম্যাটার, এটা দেখার বিষয় না। আমি আর আপনি আমার আল্লাহর কাছে সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। কথা বলে ঠিক কিনা? আমার আপনার মালিকের কাছে আমি আপনি সুন্দর, আর কি চাই? কথা ঠিক কিনা? আমার আপনার মালিকের কাছে আপনি সুন্দর। আসুন আলোচনা, এরপর আপনাদেরকে এক এক করে ছড়াচ্ছি, আবার গোছ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিতে, বান্দা আমার, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এরে বান্দা, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযু বিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই অধিকাংশ মানুষের মধ্যে তো আমি আপনি আছি। অধিকাংশ মানুষের মধ্যে যদি তুমি আর আমি থাকি রে যুবক, আল্লাহ আয়াতের মধ্যে সূরা আসরের মধ্যে ডাক দিয়ে কয়, ওয়াল নাস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এখানে বললেন সমস্ত মানুষ, সমস্ত মানুষের অন্তর্ভুক্ত আমিও আপনিও। আল্লাহ তাআলা এখানে বলেন অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ এদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে অধিকাংশ মানুষের অন্তর্ভুক্ত আপনি আর আমি অধিকাংশ মানুষের অন্তর্ভুক্ত হয়ে আছি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বানাইলেন। আল্লাহ বলার পরে কেন আল্লাহ তাআলা বললেন, বান্দা তোরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এটা আল্লাহ কেন বললেন? আসুন এবার এক এক করে সামনে যাই। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরে বান্দা, আমি আল্লাহ তোকে কলব দিয়েছি রে যুবক। এই কলবটা দেওয়ার পর এই কলব দিয়ে তুই চিন্তা করো না কোনটা ভালো কোনটা মন্দ, এটা তোর মধ্যে ভেদাভেদ নাই। কোনটা হালাল হারাম এটা তুই মাইনা চলো না, এটা বাঁচিয়া চলো না। মন যেভাবে চাই, রব চাহে জিন্দেগি তোর কাছে ভালো লাগে না, মন চাহে জিন্দেগিকে প্রাধান্য দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা কলব দিয়ে তুই চিন্তা করিস না, এই জন্য তোর অবস্থা চতুষ্পদ জানোয়ারের মতো। এই আপনাদেরকে যদি মিসাল দেই, এই আমার সাথে যদি কথা বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, কোরবানির সময় গরু জবাই করছেন, জবাই করার পর এই রক্তওয়ালা জায়গা দিয়ে আর একটা গরু নিতে কষ্ট হয় কি হয় না? জোরে বলতে হবে। কেন কেন? এই সামান্য একটা মাখলুক, এর মধ্যে একটা বুঝ আইসা গেল। বুঝটা কি? আহারে, আমার মতো একটাকে এখানে খতম করা হয়েছে, আমাকেও খতম করা হতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মানুষের অবস্থা কেমন হলো? চতুষ্পদ জানোয়ার তো আর আল্লাহ এমনি এমনি বলে নাই, এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন। এখন একটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমি যখন কিছু কথা এখন আপনাদের খেদমতে পেশ করব, আর আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না। আসেন একটু বেলায় দেখি। বলবো বলবো আমার এই দুইটা চোখের মধ্যে দেখছি আমার জীবনের বাস্তব একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। নিজের চোখে দেখছি এ কত জানাজা আমি আপনি পড়ছে, কত লাশকে দাফন করলাম। কথা কোন ঠিক কিনা?
এমন একজন নাফরমানকে দেখছি কবরটাকে খুঁড়তেছে, মানুষটাকে রাখবে, দাফন করবে। এই কবরটা খোঁড়ার সময় কবর খুঁড়তেছে, আর এমন সময় মুখের মধ্যে বিড়ি লাগায় রাখছে। নাউজুবিল্লাহ বল। দেখছেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কিনা? এমনও মানুষ আমার চোখে পড়ছে রে যুবক, কবরের চালের বাস চাচতেছে, এমন সময় মুখের মধ্যে বিড়ি লাগানো, পাশে গানটা সাউন্ড দিয়ে বাজাইতেছে। নাউজুবিল্লাহ বলে। এই দিন আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি যে বলছেন চতুষ্পদ জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট। আসলে এই জাতীয় ঘটনা দেখলে বোঝা যায় একটা গরুর মধ্যে যে জ্ঞান আল্লাহ দিয়েছে, একটা খতম হওয়ার কারণে তার মধ্যে একটা ভয় ঢুকছে। তুমি আর আমি বনি আদম সবচেয়ে সম্মানিত হওয়ার পরেও কত মানুষ চলে গেল। তোর বাবা চলে যায়, তোর দাদা চলে গেছে, কত মানুষ এমন আছে বাবার আগে সন্তান চলে গেছে, দাদার আগে পোতা চলে গেছে, এরপরও আমার আপনার মধ্যে পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরে বান্দা, চতুষ্পদ জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্যই হয়তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এরে বান্দা আমার, আমি আল্লাহ তোরে চোখ দিয়েছি, চোখ দিয়ে তুই দেখোস না। চোখ দিয়ে কেমন দেখবেন? আপনি বলবেন হুজুর চোখ দিয়ে তো আমি দেখতেছি, তাইলে কেমনে আবার দেখলাম না? চোখ দিয়ে কোরআন দেখা পড়ার দরকার ছিল। ও যুবক, কখনো কোরআনটা তুই দেখা পড়লি না। চোখ দিয়ে হাদিস দেখা পড়ার দরকার ছিল রে যুবক। ও বৃদ্ধ বাবাজিদের দল, জীবনে কখনো দেখলা না, অথচ এখানে যদি আজকে আমি জিজ্ঞাসা করি কোরআনকে কে পড়তে পারেন, অধিকাংশ লোক ফেল মাইরা যাইব, কোরআনটা পড়তে জানে না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছিলাম। আমরা চিন্তা করি হয়তো হাফেজ হয়ে যাওয়া লাগবে, আলেম হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা একথা বলেন, আরে বান্দা হাফেজ হয়ে যাও, আলেম হয়ে যাও, মুফতি মুহাদ্দিস হয়ে যাও। আল্লাহ কথা বলেন না, আল্লাহ তাআলা বলে, আরে বান্দা দ্বীনি ইলম হও, যতটুকু জ্ঞান তোর মধ্যে থাকলে হালাল হারাম নির্ণয় করে, হক বাতিল নির্ণয় করিয়া নামাজ রোজা এগুলা ঠিক মতো পালন করতে পারবা। এতটুকু ইলম প্রত্যেকটা নারী পুরুষের জন্য শিক্ষা করা ফরজ। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা চিন্তা করি না, মনে হয় মুহাদ্দিস হয়ে যাওয়া লাগবে। অথচ এখানে জিজ্ঞাসা করলে ম্যাক্সিমাম লোকে ফেল মারবো যে না কোরআনই পড়তে পারে। আরে কোরআন তো অনেক দূরের কথা, সূরা ফাতিহাটাও এখনো অনেকে ঠিক হয়নি। কথা বলেন না কেন? ফাতিহাটাই শুদ্ধ না, এরপর কত রকমের ঝামেলা। মাঝে মধ্যে অনেকের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, কি নিয়ে? এই টুপি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আসেনি? রুমাল নিয়ে দ্বন্দ্ব, পাগড়ি নিয়ে দ্বন্দ্ব আসেনি? আমি এক জায়গায় লিল্লাহে তাকবীর বলছি, নারায়ে তাকবীরও বলছি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এটা নিয়েও সমস্যা আছে না নাই? জোরে বলেন। লিল্লাহে তাকবীর দিছে মুরব্বী একজন ডাক দেখা, হুজুর জীবনে কোনোদিন শুনলাম না, আজকে কি শুরু করছে? নতুন নতুন সমস্ত আবিষ্কার না? মুরব্বীরা কোনো মতে বুঝাইছেন বাজান, নারা এটা ফার্সি শব্দ, নারা উঁচু করো, তাকবীর তাকবীরকে। আর লিল্লাহ শব্দের অর্থ কে? লিল্লাহকে। জোরে বলেন, লিল্লাহকে। লিল্লাহে তাকবীর মানে আল্লাহর নামে তাকবীর দাও, ওটার চাইতে এটা আরো বেশি শুদ্ধ। তবে দুইটার কোনোটাকে বাদ দেওয়ার সুযোগ নাই, যে কোনোটা বললেই কি হইছে। কিন্তু মানুষ না বোঝার কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে কোনো একটা অঙ্গ, শুধু একটা হাত, হাত দিয়ে কি মানুষ হয়ে যায়? শুধুমাত্র মনে করেন হাতির একটা পা, পা দিয়ে কি হাতি হয়ে যায়? শরীরের বিভিন্ন অংশ, এই পরিপূর্ণ অংশ পূর্ণ থাকার পরেই তো একটা বিষয় সম্পূর্ণ হয়। কথা বলে ঠিক কিনা? আমরা না বুঝা সমস্ত রকমের ফিতনা আমাদের মধ্যে। সূরা ফাতিহা নিয়ে লাগছে গ্যাঞ্জাম, বলবো নি? দুইটা দল হয়ে গেছে, এক দল কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেক দল বলে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুইটা দল হয়ে গেছে। এখন মনে করেন পথে প্রচুর গ্যাঞ্জাম, নামাজ পড়ুক আর না পড়ুক, দল তো দুইটা পাকছে। কথা ঠিক না?
এর মোটামুটি মসজিদের মধ্যে ঘোষাঘুষি করে আয়ত্তলাতি করে দুইটা দল দুই রাস্তায় দাঁড়াইছে, এদিকে আটকাচ্ছে, তাই দলের লোক ভারী বানাইতে হবে। তাই কেমনে? তাই মসজিদে দখল করতে হয়, দল্লিন এক পাশে দাঁড়াইছে, জল্লিন আর এক পাশে দাঁড়াইছে, তাই লোক জিরারে ধরে এক এক করে জিগায়, তাই বল ওই দল্লিন না জল্লিনের পক্ষে? এখন সালাক এক লোক এ পড়ছে, চিন্তায় পড়ছে, আল্লাহ আমি দল্লিন করে যদি জল্লিনের হাতে পড়ি আর জল্লিন করে যদি দল্লিনের হাতে পড়ি, মাইরের অভাব হবে না, কথা কন ঠিক কিনা? এখন ও চিন্তা করে কয় ভাই আমি তো নামাজই পড়ি না, তা দল্লিন আর জল্লিন দেখি। কথা বলছেন? আমি যে কোরআনের কথা বলতেছি, আপনি কবেন আরে হুজুর আমি তো সূরা ফাতিহা পারি না, আবার কোরআন দেখি করবেন? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।